আমার পেছনে যেটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে ফেনী ফুলগাজী সড়ক। এই সড়কের বর্তমান অবস্থা হচ্ছে কি পরিমাণে পানি মেন সড়কে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো গত বছরের ভয়াবহ বন্যার পরও এই সড়কের বা এই অঞ্চলের বেড়িবাঁধগুলো মেরামতের জন্য কোনো ব্যবস্থা না নেওয়ার ফলে আবারও বন্যার মুখোমুখি হয়েছে, আবারও এই পরিণতি দেখতে হচ্ছে ফেনীর মানুষকে। এছাড়া হচ্ছে গত বছর বন্যায় সবচেয়ে বেশি যে ক্ষতিগ্রস্ত হয়েছিল ফুলগাজী পরশুরাম, এবারও সেই ফুলগাজী পরশুরামেই এখন পানির নিচে তলিয়ে আছে, প্লাবিত হয়েছে টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানির কারণে। এছাড়া হচ্ছে ফেনীর সোনাগাজীতে গত বছর পানি যখন নেমে যায় সেই সময় যখন ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্টের পাশে যে মুসাপুর ক্লোজারটা, সেই ক্লোজারটা ভেঙে যায় এবং সেই ক্লোজার ভেঙে যাওয়ার পরও গত এক বছরে সেটি মেরামত করা হয়নি, যার ফলে এখন হচ্ছে সেখান দিয়ে ফেনীর সোনাগাজী অঞ্চলটাও প্লাবিত হচ্ছে বারবার। এবং সোনাগাজী এরই মধ্যে হচ্ছে সোনাগাজীর নিম্নাঞ্চল যেগুলো আছে চরচান্দিয়া সহ বিভিন্ন এলাকা, সেই এলাকাগুলো প্লাবিত হয়েছে। তা আশা করি আমি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সরকারের সংশ্লিষ্টদের কাছে বিনীত আবেদন জানাবো যে ফেনীর এই ফেনীর বেড়িবাঁধগুলো নির্মাণের জন্য, ফেনীর বেড়িবাঁধগুলো টেকসই বেড়িবাঁধ নির্মাণের জন্য সরকারের তরফ থেকে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং তারা যেন দ্রুত এই কার্যকর পদক্ষেপের মাধ্যমে হচ্ছে ফেনীবাসীকে বন্যার কবল থেকে রক্ষা করেন সেই ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানকার স্থানীয় লোকদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে ফুলগাজী সামান্য বৃষ্টিতে এবং ভারতে কোনো রকম বৃষ্টি হলেই ফুলগাজী প্লাবিত হয়ে যায়। তো এই জন্য হচ্ছে ফুলগাজীতে ভারত থেকে যে পানি আসে সেটা আসলে নিষ্কাশনের বা সরে যাওয়ার জন্য বা বন্যা কবল তো বন্যার থেকে রক্ষার জন্য আসলে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তো আশা করি সরকার এই বিষয়ে দৃষ্টি দিবেন।